আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন আপনার সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের সুস্থতা কামনা করে আমি মাদবর মোহাম্মদ জাহিদ হাসান আপনাদের মাঝে আরো একটি নতুন ভিডিও নিয়ে আসছি। ভিডিওটা হলো গরুর খামারের বিষয়ে কিছু ধারণা দেওয়ার জন্য। বর্তমানে আমি আছি নারায়ণগঞ্জ দেবই। তো যাই হোক, এখানে এই গরুর খামারের বিষয়টা আপনাকে তুলে ধরতে চাচ্ছি যে একটা গরুতে আপনাদের সচক্ষে দেখাচ্ছি যে কিরকম আপনাদের আয় হয়। যদি আপনাদের একটি ধারণা থাকে যে আপনারা খামারে করার কোনো চিন্তা ভাবনা থাকে, সেই ক্ষেত্রে কি করবেন। তো আমরা দেখি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন গরুগুলো। ঠিক আছে, এখানে বিভিন্ন জাতের গরু আছে এই খামারে। তো খামারটি বেশ বড় সড়ো, মোটামুটি ভালো, খারাপ না। তো এই ক্ষেত্রে আপনাদের তুলে ধরার জন্য আমি এই ভিডিওটা আজকে দেব। তো এখানে কয়েক জাতের আছে, যেমন প্রধানত বলতে ফ্রিজিয়ান। তো এখানে এক একটি গরুতে প্রায় এভারেজ 20 থেকে 30 কেজি গায়ের দুধ হয়। তো একটা গরুর পিছনে মোটামুটি আপনার বছরে খরচ আছে প্রায় 80,000 টাকা। তো 80,000 টাকা খরচ। তো এখানে আপনার লাভ আছে। একটা গরু যখন ওই দুধের খরচ, গাভীর খরচ এবং নিজেরা চলার ক্ষেত্রে এই খরচ মিলে এভারেজে একটা গরু এক এক বছরে প্রায় 1.5 লক্ষ টাকা হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনাদের আমি এই ভিডিওটা তুলে ধরলাম। তবে এই ক্ষেত্রে আমি আপনাদের মা বোনরে বা বিভিন্ন যারা আছেন, যারা আগ্রহী আছেন এই ধরনের ভিডিও মানে যারা পান না, তাদের জন্য আমি এই ভিডিও করতেছি। আর এই ধারণা দেওয়ার জন্য আমার আরো কয়েকদিন আমি চেষ্টা করছিলাম, কিন্তু আসলে আসলে মানে সময় উঠে পারতাছি না অন্যান্য কাজে ব্যস্ততার কারণে। আচ্ছা, যাই হোক, আপনাদের মাঝে এই জন্য আমি একটা খামারের ভিডিও তুলে ধরতেছি। এখানে দেখতে আছেন আপনারা এই কতগুলি গরু আছে। তো এখানে যদি আপনার আয়ের উন্নতির চিন্তা ভাবনা করে থাকেন, সেক্ষেত্রে আমি আপনাদের পরামর্শ দিতে চাই যে একটি গরু থেকে বছরে খরচ আছে আপনার, আপনি নিজে খরচ করবেন 80,000 টাকা। সেখানে একটা গরু একটা বছর চলে গেলেই আপনি 1.5 লক্ষ টাকা বিক্রি করতে পারেন। এরকম যদি আপনি কয়েকটা গরু পালেন, আমি আশা করি আপনাদের খুব আয়ের একটা রাস্তা। তো সেই ক্ষেত্রে আপনারা এটা মাথায় নিতে পারেন। তো আমি আপনাদের মাঝে শুধু এটাই নয়, আপনাদের দুধের বিষয়টা বুঝাইতে চাইতেছি যে এক একটা গরু 30 লিটার দুধ দেয়। তো এই 30 লিটার দুধের থেকে আপনার ভালো টাকা ইনকাম আছে। বর্তমান দুধের বাজার তো জানেনই কি একটা দাম। সেক্ষেত্রে আমি আপনাদের মাঝে তুলে ধরতে চাইতেছি এই এই খামারের মালিক বাদশা মোল্লা, বাদশা মোল্লার কাছে এসেছি আমি একটা ধারণা নিতে, আর এই ভিডিওটা তুলে ধরতে এসেছি। বাদশা মোল্লা ওনার কাছে আসি একটা গরুর কতটুকু খরচ হয়, কতটুকু আয় ব্যয়, এই বিষয় নিয়ে আমি কিছু প্রশ্ন করবো। আপনারা সাথে থাকুন। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? বালি ইনশাআল্লাহ। আপনার এই খামারে মোটামুটি বছরে একটা গরুর পিছনে কত টাকা খরচ আছে? একটা গরুর পিছে ধরেন মাসে 10,000 করে হইলে বছরে 1,20,000 আহে। 1,20,000 টাকা। আর এমবে একটা গরুর পিছনে যে খরচ করেন, ওইখানে খরচের ব্যতীত আপনার লাভ কেমন থাকে বছরে? লাভ ধরেন দুধ দেয়া যদি গরুটা খাওয়া ঠিকঠাক মতো হয় তা বাছুরটা লাভ থাকে। লাভ থাকে, লাভ এটাই থাকে লাভের ভিতরে এই থাকে। লাভ। আর আপনার এই ঘাস খাওয়ায় বা দুধের খরচে মানে এই গরুর পিছনে খরচে এটা গিয়া বাছুরটি লাভ থাকে। লাভ থাকে। তার মানে আপনি এভারেজে একটা গরুর পিছনে খরচ বছরে 80,000 টাকার মতো এরকম খরচ মনে হয়, এরকম ধারণা। এই 80-1 লাখ এরকম এভারেজ, হইছে। এভারেজ, তাই না? তাইলে দেখা গেছে একটা গরু আপনি এক বছর হইলে একটা গরু কত টাকা বিক্রি করা যায়? এক মানে বছর হইলে একটা গরু বাছুরটা মনে করেন 1,00,000 1,20,000 যায়। 1,20,000 টাকা। তাইলে আপনার মোটামুটি ইনশাল্লাহ এটা দিয়ে আল্লাহর রহমতে আপনার আল্লাহ চালায় নিতেছে চালায় এরকম দিছে। এই চিন্তা ভাবনা। চলতেছে। মোটামুটি আমি বলতে চাইতেছি এই কারণেই যে আপনার এই ভিডিওটা দেখে আরো কত মানুষ যে মানে গরু খামার করার চিন্তা ভাবনা করবে, যে এরকম আশা ভরসা আছে। এই ব্যাপারটা নিয়ে আমি আপনার কাছে আসছি। ঠিক আছে? হ্যাঁ, তো এইটাও আমার আমার এই খালুর নাম বাদশা মোল্লা, শরীয়তপুর জেলা আমার এলাকারই। ঠিক আছে, আমার খালু লাগে। তো এই ক্ষেত্রে আপনারা সবাই যদি কোনো পরামর্শ দেওয়া দরকার হয়, কোনো দরকার জানা হয়, বা আপনার মনে হয় যে এটা খামার করবেন, তা আমার খালুর সাথে পরামর্শ করতে পারেন। ইনি অনেকদিন ধরে গরু পালে, আর এই গরুর বিষয়ে তার অভিজ্ঞতাও ভালো। সেই ক্ষেত্রে আমি আপনাদের মাঝে এই ভিডিওটা তুলে ধরছি এই কারণেই, আপনাদের যদি গরু কিনবেন বা একটা খামার করবেন এরকম পরামর্শ যদি নিতে চান, তাহলে স্ক্রিনে আমার খালুর নাম্বার দেওয়া থাকবে। আমার খালু মোটামুটি অনেকদিন ধরে গরু পালে। সেই ক্ষেত্রে ভালো হবে যিনি অনেকদিন ধরে গরু পালে, তার অভিজ্ঞতাও ভালো। আমরা জানি যে একটা মানুষ যদি পুরান ব্যবসায়ী হয়, ওনার সাথে পরামর্শ করে কাজ করাটাই সবচেয়ে ভালো হয়। তো যাই হোক, আজকে আমি
আমার খালু বাদশা মোল্লার কাছে আমি এই পরামর্শ নিলাম, আপনারা সাথেই ছিলেন এবং আপনারা এটা দেখবেন। তো সেই ক্ষেত্রে আমি চাইতাছি যে আপনারা সবাই আমার এই ভিডিও পরবর্তী সময় আরো একটা নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা আমার এই ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও দেওয়ার চিন্তা ভাবনা নিয়ে আমি আরো ভিডিও যদি দিতে পারি এই আগ্রহটা আপনারা আমারে তুইলা দিবেন। এরপরে ইনশাল্লাহ আমার আরো ভিডিও করার আগ্রহ। সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।